ওই শালীরা টগর কিন্তু সবা পালা না, ওই বোলারা তো তোমার সাবাই দিলি না। এইবার পথে একলা পাইলে বানা ছাড়াইয়া দিব, খবর নিল না। আহো আহো জায়গা হঠাৎ থেকে আহো। সাগর আর বিষয় গিয়েছি স্কুলে, এখনো যে ফিরে আসছে না, আমি যে এর কিছুই বুঝতে পারছি না। এসেছিস সাগর? আমি তোদের কথাই ভাবছিলাম। একই মা বিষয়া, আমি তোমার মুখ খানা মনিলে দেখতে পাচ্ছি কেন? একটিবার বল মা, তোর কি হয়েছে? হ্যাঁ পিতা, আমার অনেক কিছু বলার আছে। বেশ, বল মা, তোর কি হয়েছে? ও কি পিতা গো, অপমানের বিচার করিবে না প্রিয়। অপমান আমি এই কিছুতেই বরদাস্ত করব না। সামান্য বাড়ির চাকর সত্যবান আর এতবার স্পর্ধা, এই স্কুলে গিয়ে আমার একমাত্র সন্তান সাগরকেই তার সন্তান বলে উপহার যে করেছে। না না, আমি এই কিছুতেই বরদাস্ত করব না। মা বিষয়া, তুমি বড্ড ক্লান্ত, তাই তোমার বিশ্রামের প্রয়োজন, তুমি যাও। ঠিক আছে পিতা, তাহলে আসি। এই কে আছিস? সত্যবানকে পাঠিয়ে দে। হ্যালো হ্যালো হ্যালো, মহারাজের জয় হোক। মহারাজ আমায় কেন স্মরণ করেছেন? সত্যবান, তোমার এতবার স্পর্ধা, এই স্কুলে গিয়ে আমার একমাত্র সন্তান সাগরকেই তোমার সন্তান বলে উপহার যে করেছ। বলো সত্যবান, বলো সাহস তুমি কোথায় পেয়েছো? মহারাজ আপনি বিশ্বাস করুন মহারাজ, এ সত্যি সাগর ভাষা আমারই সন্তান। ওরে বেঈমান বিশ্বাসঘাতক, আমার সম্মুখে দাঁড়িয়ে আমার একমাত্র সন্তান সাগরকেই তোর সন্তান বলে উপহার যে করছিস। সাহস কোথায় পেয়েছিস? বিশ্বাস করতে পারছেন না মহারাজ, সত্যি বলছি, ওই সাগর হচ্ছে আমার একমাত্র সন্তান। না, আমি কিছুতেই তোকে ক্ষমা করব না।
বলো বিষয়া। শোনো দাদা, এতদিনকে তুমি আমার সাগর দাদা ছিলে, হ্যাঁ আর আজ আজ তুমি আমার স্বামী হলে। জি তাই আমি তোমাকে হাসি মুখে বরণ করে নেই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ওই ভগবানের পরে আমি বড় বলে আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে আমি বড় বলে কেমন লাগলো স্বামী?